সেপ্টেম্বরের শেষ ভাগেই ভেসে উঠেছে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ। সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে দেখা মিললেও এবার আগেই রূপালী কাঞ্চনজঙ্ঘা ধরা দিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা এবং যে ভিউটা, এটা কোনো সময় দেখা গেছিল, এরপর আর এরকম ভিউ দেখা যায় না। অপূর্ব সৌন্দর্য এবং অপূর্ব, এটা নিচে না দেখলে বা ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। ভোর ও সকালে মহানন্দার পাড় সহ বিভিন্ন স্থান থেকে দেখা যায় বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। মেঘমুক্ত আকাশে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতি প্রেমীদের। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কখনো সোনালি, কখনো লাল, আবার কখনো কমলা রঙে সেজে ওঠে কাঞ্চনজঙ্ঘার চূড়া। এ দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। খুবই সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাকে সচক্ষে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি দান করছেন, এবং সেই সঙ্গে দার্জিলিং পাহাড়, তার সেখানে মানুষ বসবাসরত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এবং মহানন্দা নদী এবং শরতের কাশফুল, এক অপরূপ দৃশ্য। আসলে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। নদী, কাশফুল, পাহাড়, পর্বতমালা, তো সুন্দর, কল্পনাতীত। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জেলার পর্যটকরা পরিবার নিয়ে ভিড় জমান তেঁতুলিয়ায়। তারা স্থানীয় চা বাগান, মহানন্দা নদীর পার, বাংলাবান্ধা, জিরো পয়েন্ট সহ বিভিন্ন স্থান থেকে উপভোগ করছেন এই দৃষ্টিনন্দন দৃশ্য। অনেকে রাত কাটাচ্ছেন তেঁতুলিয়ায়, যাতে ভোরের সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কাছ থেকে দেখতে পারেন। রাজারহাট কুড়িগ্রাম থেকে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছি। এর আগে আমরা অনেকবার চেষ্টা করছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু দেখতে ব্যর্থ হই। কিন্তু আজকে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, আমরা কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখতে পাচ্ছি। ভিউটা আজকে অনেক সুন্দর। ভাবতাছি না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু যাক, আমার সৌভাগ্য হয়েছে দেখার জন্য। আমি কাঞ্চনজঙ্ঘা দেখে খুবই প্লিজড। আপনারা আসেন, দেখে যান। পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে সীমান্তবর্তী এই উপজেলা। স্থানীয় প্রশাসন তেঁতুলিয়াকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন। ইতোমধ্যেই আবাসন ও নিরাপত্তা সুবিধাও বেড়েছে এখানে। ফারদিন সানি, দেশ রূপান্তর।